দর্শক পাঠক, স্বাগত আপনাদের সকাল সন্ধ্যার নিয়মিত আয়োজন কি খবরে। আজ আপনাদের সঙ্গে আছি আমি শর্মিলা সিন্ড্রেলা। জানিয়ে দেব বেশ কিছু আলোচিত খবর। দর্শক, শুরুতেই জানিয়ে দিই সকাল সন্ধ্যার পাঠকদের জন্য শুক্রবারের এই ছুটির দিনে আমরা রেখেছি একটি বিশেষ আয়োজন, দেয়ালের ভাষা বোঝার আশা শিরোনামের এই আয়োজনে আমরা তুলে এনেছি দেয়ালে দেয়ালে আঁকা প্রতিবাদী গ্রাফিতির চিত্র। বিভিন্ন সময়ের গ্রাফিতির ধারা বুঝতে পারবেন এখানে প্রকাশিত লেখাগুলো থেকে। ভারতের অন্ধ্রপ্রদেশের একটি মন্দিরের মিষ্টির লাড্ডু দেশজুড়ে তৈরি করেছে তিক্ত রাজনৈতিক বিতর্কের। প্রদেশের তিরুপতি জেলার তিরুমালায় অবস্থিত শ্রী ভেঙ্কটেশ্বর মন্দিরের দেবতাকে প্রসাদ দেওয়ার জন্য ঘিয়ের তৈরি শ্রীভরি লাড্ডুতে পশুর চর্বি মেশানোর অভিযোগ উঠেছে। এতে ভারত জুড়ে বইছে রাজনৈতিক বিতর্কের ঝড়। জনগণের নিরাপত্তার ভার যাদের হাতে, সেই পুলিশ সদস্যরা বেতন পান কেমন? worldsalary.com-এর তথ্য বলছে, বাংলাদেশের পুলিশের তুলনায় বেতনের দিক থেকে শুধু পিছিয়ে আছে ইথিওপিয়ার পুলিশ সদস্যরা। সত্যি কি তাই? আমাদের প্রতিবেশী দেশগুলোর পুলিশ সদস্যরাই বা কেমন বেতন পান? এ বিষয়ে একটি প্রতিবেদন সকাল সন্ধ্যার পাঠকদের জন্য লিখেছেন আমাদের সহকর্মী সাজ্জাদ হোসেন। কি খবরে যুক্ত হচ্ছেন তিনি? সাজ্জাদ, আপনাকে স্বাগত। আপনাকেও স্বাগত। আচ্ছা, বর্তমানে পুলিশ সদস্যদের কোন পদে বেতন কেমন? বর্তমানে পুলিশে যদি শুরুতে আপনার কনস্টেবল পদটা ধরেন, যে চাকরি জীবনের শুরুতে কনস্টেবল পদে যদি কেউ ঢোকে, তাহলে সে সব মিলিয়ে বেতন পায় হাতে 20,200 টাকা। এই 20,200 টাকার মধ্যে এটা আসলে আপনার আছে হচ্ছে আপনার মূল বেতন হচ্ছে তাদের 9,000 টাকা, বাড়ি ভাড়া হচ্ছে 5,400 টাকা, চিকিৎসা ভাতা পায় 1,500 টাকা, আর সারা মাসের জন্য টিফিন ভাতা পায় মাত্র 200 টাকা, যাতায়াত ভাতা পায় 300 টাকা। এইভাবে সব কিছু মিলিয়ে সে বেতন পাচ্ছে হচ্ছে 20,200 টাকা। আর এরপরে এএসআই পদে আপনার বেতন পায় সব মিলে 22,420 টাকা। একজন এএসআই তার বেতন হচ্ছে এটা। আর এসআই বেতন পাচ্ছে হচ্ছে আপনার 32,600 টাকা। আর এরপরে পরিদর্শক পদমর্যাদা যারা, তারা 36,000 37,000 এরকম টাকা বেতন পাচ্ছে আর কি। কিন্তু মানে সবকিছু মিলে পুলিশের যে বেতন, এটা পুলিশের দাবি পর্যাপ্ত না। পুলিশ সদস্যদের দাবি যে বর্তমানে যে বাজার দর, জীবন ধারণ ব্যয় বাংলাদেশের পারিস্থিতিতে তাদের বেতনটা পর্যাপ্ত না আর কি। আপনি নিশ্চয়ই অন্যান্য দেশগুলোর তথ্যও দেখেছেন। অন্যান্য দেশে পুলিশের বেতন কেমন? আপনি জানলে অবাক হবেন যে আমাদের আসলে পার্শ্ববর্তী যে দেশগুলো, আমরা উন্নত দেশ বাদ দিলাম, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, শ্রীলঙ্কা কিংবা নেপাল, এসব দেশেও পুলিশ সদস্য যারা আছেন তারা আমাদের দেশের পুলিশ সদস্যদের চেয়ে অনেক বেশি টাকা বেতন পান। এর মধ্যে যেমন ধরেন আপনি ভারতের কথা যদি চিন্তা করেন, ভারতে একজন কনস্টেবল, যেটা বললাম আমাদের পাচ্ছে হলো 20,200 টাকা, সেখানে ভারতে একজন কনস্টেবল পাচ্ছে হচ্ছে 27,377 রুপি। এটা বাংলাদেশি টাকায় হয়ে যাচ্ছে সেটা 39,149 টাকা। এটা হচ্ছে একজন ভারতের কনস্টেবল একজন স্যালারি পাচ্ছে। আর এরপরে যদি আপনি চলে যান নেপালে, নেপালের স্যালারিটাও, পুলিশের স্যালারিটাও, বেতনটাও আমাদের দেশের পুলিশ সদস্যদের চেয়ে অনেক বেশি। নেপালে একজন পুলিশ কনস্টেবল চাকরি জীবনের শুরুতেই সে 29,617 নেপালি রুপি বেতন পাচ্ছে। সেটা আমাদের দেশে টাকায় হয়ে যাচ্ছে আপনার 26,359 টাকা। তার মানে তাদের বেতনটা আমাদের চেয়ে বেশি। শুধুমাত্র বাংলাদেশের চেয়ে বেতন কম হচ্ছে আপনার ইথিওপিয়ার পুলিশের সদস্যদের আর কি। তারা বাংলাদেশের পুলিশ সদস্যদের চেয়ে বেতন কম পায়। এছাড়া অন্যান্য যত দেশ আছে বেশিরভাগ দেশই, আপনার সবগুলো দেশই পুলিশের বেতন বাংলাদেশের পুলিশ সদস্যদের চেয়ে বেশি। আচ্ছা, বিশেষজ্ঞরা কি বলছেন? পুলিশের বেতন ভাতা কি যথেষ্ট? পুলিশরা যে দাবি করতেছে তাদের যথেষ্ট বেতন ভাতা না, কিন্তু অন্য দিক থেকে বিশেষজ্ঞরা আবার বলছেন, যেমন আমি এই বিষয়ে কথা বলেছিলাম আপনার মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের অধ্যাপক, চেয়ারম্যান তিনি, ডক্টর মোহাম্মদ ওমর ফারুক। তিনি পুলিশ নিয়ে অনেকদিন ধরে কাজ করছেন, গবেষণা করছেন। তার যে কথা সেটা হচ্ছে যে আমাদের দেশের যে প্রেক্ষাপট, আমাদের দেশের যে অবস্থা, সবকিছু মিলে যে তার কাছে মনে হচ্ছে যে না, পুলিশ সদস্যদের বেতনটা পর্যাপ্ত আছে। কারণ অন্যান্য তার যুক্তি হচ্ছে অন্যান্য ক্যাডারে যেসব আছে কিংবা অন্যান্য জব চাকরি ক্ষেত্রে যারা আছেন, তারাও ওই আমাদের জাতীয় পে স্কেল অনুযায়ী বেতন পাচ্ছেন, পুলিশও পাচ্ছেন। সে জায়গায় পুলিশ এক্সট্রা আপনার রেশন পাচ্ছেন। তো সেই হিসেবে তিনি বলছেন যে আসলে পুলিশ সদস্যদের বেতন পর্যাপ্ত। সাজ্জাদ, আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। এছাড়া জনশক্তি রপ্তানিতে ধস, ইউনুস ম্যাজিক প্রত্যাশা, এমন একটি খবর প্রকাশ করেছি আমরা। ইসরায়েল কি লেবাননে স্থল হামলা চালাবে? এমন একটি খবরও পাবেন সকাল সন্ধ্যার পাতায়।
এসব পড়তে ক্লিক করতে হবে সকালসন্ধ্যা.com। আমাদের পাবেন ফেসবুক ও ইউটিউবে। সকাল সন্ধ্যার সঙ্গেই থাকুন।